হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আশা করি আগের পড়াগুলো সবাই খুব ভালোভাবে পড়ে নিয়েছো। চলো আজকে আমরা নতুন পড়া পড়ব। আজকে আমরা পড়ব অ্যাক্টিভিটি 6 থেকে। এর আগে আমরা অ্যাক্টিভিটি 5 মানে এই পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, পৃষ্ঠা 22। আজকে আমরা 23 পেজ থেকে পড়ব। তো দেখো অ্যাক্টিভিটি 6-এ কী আছে বলছে, লেটস ম্যাচ, চলো মেলাও, দ্য অ্যানিমালস প্রাণীগুলোকে, উইথ মানে সঙ্গে, দেয়ার তাদের বেবিস ছানা, চলো প্রাণীগুলোকে তাদের ছানাদের সঙ্গে মেলাও। তো দেখো এখানে কিছু অ্যানিমালসের নাম লেখা আছে আর এদিকে তাদের বেবি অ্যানিমালস মানে তাদের ছানাদের নাম লেখা আছে। তো আমাদের এখন অ্যানিমালসের সঙ্গে তাদের বেবিদের মেলাতে হবে। তো সবার প্রথম ডগ, ডগের বেবিকে বলা হয় পাপ্পি। তারপর গোট, গোটের বেবিকে বলা হয় কিড। ক্যাট, ক্যাটের বেবিকে বলা হয় কিটেন। হেন, হেনের বেবিকে বলা হয় চিক। হর্স, হর্সের বেবিকে বলা হয় কোল্ট। শিপ, শিপের বেবিকে বলা হয় ল্যাম্ব। আর কাউ, কাউয়ের বেবিকে বলা হয় কাফ। পরীক্ষার খাতায় যখন এই কলাম এর সঙ্গে একটা কলামের সঙ্গে আরেকটা কলাম মেলাতে বলা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেভাবে করে যে এই যে ক্রসটা একই জায়গা দিয়ে বারবার নিয়ে যায়, যার জন্য কোনটা কার সঙ্গে মিলিয়েছে অনেক সময় বোঝা যায় না। তো তোমরা সেটা খেয়াল রাখবে যেন একই জায়গা দিয়ে একাধিক ক্রস নিয়ে যাবে না। এবার আমরা করব অ্যাক্টিভিটি 7। দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলছে, বলছে লেটস অ্যারেঞ্জ, চলো সাজাও, দিস লেটার্স এই বর্ণগুলো, ইন দ্য রাইট অর্ডার সঠিক ক্রমে। দিস আর এগুলো হয় দ্য নেমস অফ বেবিস ছানাদের নাম, অফ অ্যানিমালস এগুলো হলো প্রাণীদের ছানাদের নাম। তো আমাদের এইগুলো সাজিয়ে কিছু প্রাণীদের ছানাদের নাম করতে হবে। এলোমেলো লেটার দেওয়া আছে। তো সবার প্রথম যেটা আছে এটা হবে ল্যাম্ব। ল্যাম্ব হচ্ছে শিপের বেবি, এটা হবে কিড। কিড হচ্ছে গোটের বেবি, এটা হবে চিক, CHICK। চিক হচ্ছে হেনের বেবি, এটা হবে পাপ্পি, PUPPY। পাপ্পি হচ্ছে ডগের বেবি, এটা হচ্ছে কাফ, কাফ হচ্ছে কাউয়ের বেবি, এটা হবে ডাকলিং, ডাকের বেবি, DUCKLING ডাকলিং। এটা হবে কোল্ট, কোল্ট হচ্ছে হর্সের বেবি। আর এটা হবে কিটেন, কিটেন হচ্ছে ক্যাটের বেবি। এবার অ্যাক্টিভিটি 8 আমরা করব, কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলি, উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ শব্দ, মানে যথাযথ শব্দ দিয়ে, অফ অ্যানিমালস প্রাণীদের। বলছে প্রাণীদের যথাযথ মানে সঠিক সাউন্ড বা শব্দ দিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেয়া হয়েছে। তাহলে নিচে দেখো 3টে সেন্টেন্স দেওয়া আছে, এখানে কিছু ব্ল্যাঙ্ক জায়গা আছে মানে শূন্যস্থান আছে, সেগুলো আমাদের প্রাণীদের সাউন্ড দিয়ে পূরণ করতে হবে। যেমন একটা করে দিয়েছে, এ ডগ বার্কস, কুকুরের ডাককে বার্ক বলা হয়, যেহেতু বার্ক এখানে ভার্ব হয়ে যাচ্ছে যে কুকুর ঘেউ ঘেউ, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ, কিন্তু যখনই বার্কস করা হচ্ছে মানে কুকুর ঘেউ ঘেউ করে। ঠিক একইভাবে বাট আ ক্যাট, কিন্তু একটি বিড়াল, তাহলে বিড়ালের ডাককে বলা হয় মিউ, কিন্তু যেহেতু এখানে ভার্ব মানে মিউ মিউ করে সেজন্য আমরা মিউজ লিখব, কারণ ক্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর এ কাউ, একই রকমভাবে কাউয়ের ডাককে যেহেতু মু বলা হয় তাহলে আমরা এটা মুস করব, যেহেতু আমি ভিডিওর মানে স্ক্রিনে দেখে দেখে লিখছি সেই জন্য আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তোমরা ঠিকঠাক করে লিখবে। বাট আ হর্স,
এটা হবে NEIGH এর সঙ্গে একটা এস যোগ করতে হবে, কারণ হচ্ছে এখানে যে সাবজেক্ট সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে একটা করে এস যোগ হবে। এ ডানকি ব্রেজ, BRAYS, বাট আ শিপ ব্লিডস, BLEATS, ব্লিডস। তাহলে এইভাবে তোমরা এই পর্যন্ত করে নিও। আর অ্যাক্টিভিটি 9 তো খুবই সহজ, জাস্ট এখানে যে নাম্বারিংগুলো করা আছে 1 2 3 4 পরপর জুড়তে যাবে, দেখবে এটা একটা খুব সুন্দর পিকচার হবে আর এটা একটা পিকচার হবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরের ভিডিওটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে।